বিগত 10 বছরে 8 বার নেপালের প্রধানমন্ত্রিত্ব বদলিয়েছে এবং এই 3 ব্যক্তি যারা 60 বা 70-এর অধিক তারা কিন্তু একজন আরেকজনের মতো মিউজিক্যাল চেয়ার এখানে করছেন। এই 3টা দলই কিন্তু হচ্ছে নেপালে ভাগ্যর বিতরণ করছে। প্রত্যেকের ছেলে নাতিরা ওদের ছবিগুলো পাওয়া যায় হচ্ছে টুইটারে, টিকটকে। কোথায়? ওরা প্যারিসে ভ্যাকেশন করছে, ওরা লন্ডনে এখানে আইফেল টাওয়ারের সামনে এখানে যাচ্ছে, প্যারিসে, লন্ডনে যাচ্ছে, তো লাস ভেগাসে যাচ্ছে। তো ওরা নেপালের জনগণের মনে প্রশ্ন হচ্ছে কোথা থেকে ওরা এত সম্পদ পাচ্ছে। বাংলাদেশে ঘটনা ঘটছে, অনেক দেশে আমরা দেখতে পাচ্ছি, ইন্দোনেশিয়ায় হলো। সব কিছু মিলে আমি যদি বলি, এই যে যারা পলিটিক্যাল লিডার আছেন তারা কি এই জেনজিদের ভাষাটা বা তাদের যে প্রত্যাশার জায়গাটা সেই বুঝতে ব্যর্থ হচ্ছেন কিনা এই দেশে দেশে এই ধরনের ঘটনাগুলো? নেপালের প্রায় 42% উপরে হচ্ছে যে আপনার 16 থেকে 40-এর মধ্যে হচ্ছে এজ গ্রুপ, মানে হচ্ছে ডেমোগ্রাফিকটা হচ্ছে বেশিরভাগই হচ্ছে তরুণ। এদের মধ্যে তরুণদের মধ্যে বেকারত্বের হার হচ্ছে আপনার 20%-এর উপরে। প্রত্যেক দিন নেপালে গড়ে 2000 লোক নেপাল ছেড়ে চলে যায় হচ্ছে বাইরে কাজের সন্ধানে। তার মানে প্রত্যেকটা বছর, এক বছরে 7.5 লাখের মতো লোক চলে যায় নেপাল ছেড়ে কাজের সন্ধানে। আচ্ছা, এছাড়া আপনি যদি দেখেন নেপালে যদি আপনি দুর্নীতি দেখেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে আপনার ওরা 180টা দেশের মধ্যে 107 নম্বরের পজিশনে আছে। তো মানে দুর্নীতির দিকে বলেন, আপনার খাদ্য মূল্যস্ফীতির দিকে বলেন এবং কর্মসংস্থানের অভাবে বলেন, নেপালের তরুণদের উপর চাপ পড়ছে। এর সাথে হচ্ছে ভঙ্গুর রাজনৈতিক এখানে এই যে অবস্থাটা, এবং রাজনৈতিক অবস্থাটা কীরকম আমি আপনাকে যদি ছোটো করে বলি, কারণ আমাদের নেপালি যিনি আমাদের এখানে আমাদের বন্ধু যোগদান করেছেন, তুমি মনে করছো আমরা সবাই জানি, তবে দর্শকদের জন্য বলছি, আপনার নেপালে 3টি দল মোট হচ্ছে যে ওরা হচ্ছে এই নেপালে সরকারটাকে চালায়, যেটা জেনজির সবচেয়ে বড় ওদের যে রাগ বা এখানে ওদের আক্ষেপ আছে। একটা হচ্ছে নেপালি কংগ্রেস, এটার নেতৃত্ব হচ্ছে শের বাহাদুর দেউবা, উনি 3 বার প্রধানমন্ত্রী হয়ে গেছেন, সরি 5 বার হয়ে গেছেন, 5 বার। তারপর রাইট, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে যে কমিউনিস্ট পার্টি অফ নেপাল, ইউনাইটেড মার্কসিস্ট লেনিনিস্ট, এটা হচ্ছে আপনার কেপি শর্মা ওলি, খগেন প্রসাদ শর্মা ওলি, উনিও 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন এবং সবচেয়ে এটা নিয়ে 4 বার হবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে যে আপনার পুষ্পা সিং বা পুষ্পা দায়াল, যা প্রচণ্ড যাকে বলে, যেটা হচ্ছে নেপালি কংগ্রেসের, বাট এটা হচ্ছে UNML বলে এখানে একটা আছে, উনিও হচ্ছে যে 3 বার হয়ে গেছেন। বিগত 10 বছরে 8 বার নেপালের প্রধানমন্ত্রিত্ব বদলিয়েছে এবং এই 3 ব্যক্তি যারা 60 বা 70-এর অধিক তারা কিন্তু একজন আরেকজনের মতো মিউজিক্যাল চেয়ার এখানে করছেন। এই 3টা দলই কিন্তু হচ্ছে নেপালে ভাগ্যর বিতরণ করছে এবং তাদের সন্তান সন্ততি, যেটা নিয়ে ওরা নেপোকিস বলছে, যেটা স্বজনপ্রীতি, তারা হচ্ছে এবং সবাই কিন্তু হচ্ছে যে যথেষ্ট মধ্যবিত্ত ঘরের থেকে আছে বা নিম্ন আয়ের ঘরের থেকে এনারা আসে, রাজনৈতিক সংঘর্ষ দিয়ে করে আসে। প্রচণ্ড তো মাওয়িস্ট এখানে আন্দোলনের নেতৃত্বই দিয়েছিল 10 বছর সশস্ত্র আন্দোলনে। সেই প্রত্যেকের ছেলে নাতিরা ওদের ছবিগুলো পাওয়া যায় হচ্ছে টুইটারে, টিকটকে। কোথায়? ওরা প্যারিসে ভ্যাকেশন করছে, ওরা লন্ডনে এখানে আইফেল টাওয়ারের সামনে এখানে যাচ্ছে, প্যারিসে, লন্ডনে যাচ্ছে, তো লাস ভেগাসে যাচ্ছে। তো ওরা নেপালের জনগণের মনে প্রশ্ন হচ্ছে কোথা থেকে ওরা এত সম্পদ পাচ্ছে। এবং কিছুদিন আগে নেপালে একটা সরকারি অথরাইজ এখানে একটা ইনভেস্টিগেশন দেখা গেছে যে 5টি এয়ারবাস কেনার সময় $10 মিলিয়ন মতো হচ্ছে অর্থ অপচয় হয়েছে। তো নেপালের সব দিক দিয়ে এখানে যে তরুণদের মধ্যে ওই ক্ষোভটা ফুটেছিল এবং নেপালে আবার তরুণ নেতৃত্ব আসে, যে বালেন্দ্র শাহ যে এখানে আছে, বা বালেন শাহ, 35 বছরের বয়সের ভদ্রলোক। সে আগে ইঞ্জিনিয়ার ছিল, সিভিল ইঞ্জিনিয়ার, এবং তার আগে সে ছিল আন্ডারগ্রাউন্ড র্যাপ মিউজিক, এবং সে কিন্তু হচ্ছে হামি নেপাল যেটা আছে তার সাথে কিন্তু একাত্মতা প্রকাশ করেছে। এবং আপনি যদি পরের বার সুযোগ দেন আমি বলবো এটা কিন্তু আমার কাছে ব্যক্তিগত মনে হয় যে এটা একটা ভূ রাজনৈতিক একটা সংঘর্ষের সাথে এটা জড়িত আছে।